আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোম ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার বৃহস্পতিবারের ভিডিওটাই শুক্রবারে আপলোড দিতে হলো। যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানেন আমি সপ্তাহে 2টা ভিডিও দিই, সোমবার আর বৃহস্পতিবার। তো আমার আসলে ভিডিও আপলোড পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে যেটা সবসময় হয়, আমি যে মোবাইল দিয়ে শ্যুট করি সেই মোবাইল দিয়ে কিন্তু এডিট করি না, আরেকটা মোবাইলে ট্রান্সফার করে দেন, সেটাকে ডাউনলোড করে দেন আমাকে এডিটের কাজ করে আপলোড অবধি নিয়ে যাওয়া লাগে। তো মাঝে মধ্যেই ফোনটা ডিস্টার্ব করে, এর আগেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি। গতকালকেও একই রকম কাণ্ড কারখানা হয়েছে। আমি যখন এডিটের জন্য একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে নিব, কোনো মতেই যাচ্ছিল না। তো আমি দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত ট্রাই করলাম। দেন 5টার দিকে পেরেছি। তো এডিট করার পরে দেখা যাচ্ছে যে মোবাইলটা অনেক হ্যাং করতেছিল। তো তখন প্রায় 7:30 পৌনে 8টার মতন বাজে। তো ভাবলাম যে ঠিক আছে, কালকে আবার ট্রাই করা যাবে। আমার এই চ্যানেলটা ওপেন হওয়ার পর খুব কমই এমন হয়েছে যে আমি ভিডিওতে অনেক বড় গ্যাপ দিয়ে দিয়েছি। চেষ্টা করেছি ভিডিওর কনসিস্টেন্সি ধরে রাখার, যার কারণে আমি যখন চ্যানেলটা শুরু করি তার কিছুদিনের মধ্যে আসলে আমাদের ডিসিশন হয় যে বাসা শিফটিংয়ের। তখন আমি 1 মাসের ভিডিও রেডি করে দেন কিন্তু বাসা শিফট করি, কারণ আমি জানতাম বাসা শিফটের পরপরই আমাকে শ্যুট করা সম্ভব না। তো তখন কিন্তু আমি সপ্তাহে একটা ভিডিও দিতাম, শুধুমাত্র ভিডিওর কনসিস্টেন্সি যেন ধরে রাখতে পারি। যাই হোক, সব কিছুর জন্য সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। আমার এই সাধারণ কাজকর্মগুলোই আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেন। আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে আর কিছুই বলা হচ্ছে না। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, বাচ্চাদের স্কুল টিফিন রেডি করে নিলাম। আর এটা হোমমেড যে পাস্তাটা আমি তৈরি করে থাকি সেটা। এটা বানালে আমি একদম নিশ্চিন্ত থাকি যে দুইজনে খুব বেশি পছন্দ করে খেয়ে নেবে। অনেক নাস্তা আইটেম বা টিফিনের ক্ষেত্রে কিন্তু এমন থাকে যে দুইজনের 2 রকম পছন্দ, কিন্তু এটা একেবারে দুইজনেরই মোস্ট ফেভারিট এরকম একটা নাস্তা আইটেম। তো এটা যেদিন আমি বানাতে পারি তখন আসলে আমার নিজের কাছেও ভালো লাগে। মায়েদের ক্ষেত্রে এমনই হয়, বাচ্চাদের পছন্দের কোনো খাবার যদি বানানো যায় সেদিন মনে হয় মায়েদের দিনটা একটু বেশিই ভালো যায়। তো আমি এখান থেকেই কিছুটা জাহিনকে টিফিনের জন্য দিব, আর বাকিটুকুন ওরা খাবে। আমি খুব বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ 7:45টার মধ্যেই আমাকে আবার বের হতে হবে। আজকে আমার বোনের মেজো মেয়ে যে তাজরিয়ান, ওর এইচএসসি পরীক্ষা, আজকে প্রথম পরীক্ষা, গতকালকেই পরীক্ষা ছিল। তো সবাই দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি সব বাচ্চাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। যদিও প্রথম পরীক্ষার দিন বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে যেগুলো দেখে সত্যিই খুব খারাপ লেগেছে। তো আমি জাহিনকে স্কুলে পাঠিয়ে তাজরিনের সাথে দেখা করে বাসায় চলে এসেছি। এসে দেখি আকন্দ সাহেব একদম ফুল রেডি। আজকে নাকি ওনার আগে ভাগেই বের হতে হবে। আমি জানি যে 9:30টার আগে বের হবে না। আমি বাসায় কিন্তু 9টার মধ্যেই আবার ব্যাক করেছি। তো সে বলছিল যে না খেয়ে গেলেও হবে, সমস্যা নেই। তো এখানে আবার মেজো আপা পিঠা দিয়েছে, যে পিঠাটা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন, আমার লড়া পিঠা, যেটা কলা দিয়ে বানানো। এটা তো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, যেহেতু সুগার খুবই কম থাকে, সেই সাথে অয়েল ফ্রি। আর এখানে তালের এক ধরনের, আমরা বলি তালের গুলগুল্লা, তো ওই পিঠাটাও সে করে দিয়েছে, এটা বাচ্চারা পছন্দ করে। আজকে আমার সকালবেলা ব্যস্ততাটা যেহেতু আমি আগে থেকেই জানতাম, যার কারণে কিন্তু আমি রান্নাটাও আগের দিন একটু রেডি করে রেখেছিলাম। কিন্তু আপনাদের ভাইয়া যে এত আর্লি চলে যাবে সেটা জানতাম না। তো যেহেতু রান্না করা আছে, ভাবলাম জলদি করে একটু গরম করে দিই, সে তো শুধু তরকারি খাবে। তো বলছিল যে না, সত্যি না খেলে হবে। তো আমি আবার জোরাজুরি করে এখানে চিংড়ি দিয়ে বেগুন রান্না করে রেখেছিলাম। বললাম 2 পিস চিংড়ি হলেও খেয়ে যেতে হবে। আসলে বাসা থেকে যদি না খেয়ে বের হয়, খুব বেশি অপরাধবোধ কাজ করে নিজের মধ্যে। তো আমি তরকারিটা গরম বসিয়ে দিয়েছি। নর্মালি অন্যান্য ফ্রোজেন খাবার গরম যখন করি তখন একটু গরম পানি অ্যাড করি, তবে এটাতে কোনো রকম পানি অ্যাড করি না, যেহেতু বেগুন দিয়ে রান্না করেছি। বেগুনের তরকারি কিন্তু বারবার গরম করলে ভালো লাগে না। জাস্ট আমি এখানে ঠান্ডা ভাবটুকুন যাবে, দেন নামিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রি হয়ে নিয়ে দেন যা যা থালাবাটি হয়েছিল সেগুলোও ক্লিন করেছি। তো এখন এখানে যে প্লেসমেন্টটা রাখি সেটা একটু চেঞ্জ করে নিলাম, পাশাপাশি ট্রেটাও মুছে নিলাম। এটা মুছতে গিয়ে মনে পড়লো, খুব সম্ভবত মাহবুবা আক্তার আইডি থেকে আপু বেশ কয়েকদিন আগে আমাকে কমেন্টসটা করেছিলেন, গত সপ্তাহে হবে হয়তো, যে আপু তোমার এইখানে কাঠের যে মেরসিপটা সেটা রাখলে ভালো হতো। আসলে
আমি খুব অবাক হয়েছি যে আপুরা মনে রেখেছে আমার কিচেনে কি কি ক্যাবিনেট ছিল বা শেলফ আলমারি ছিল। তো পরে আপুকে যখন বললাম যে আপু ওই কাঠের এটা আমি সিলেট থেকে আনতে পারিনি, দেন আপু আবার আমাকে কমেন্টস করেছে যে না, প্রথমে বলেছিল যে ব্লু কালার শেলফটা রাখলে ভালো হতো। যখন বললাম যে ব্লু কালারটা তো আনিনি সিলেট থেকে, তখন বললো কাঠেরটা রাখতে পারো। তো সত্যি এই ধরনের কমেন্টস অনেক বেশি ভালো লাগা তৈরি করে। আসলে আমরা ব্লগ ভিডিওগুলো দেখতে দেখতে একজন আরেকজনের সাথে এমনভাবে মিশে যাই, তার পারিপার্শ্বিক তার সব কিছু যেন আমরা বুঝে যাই। আমার কাছে তো এরকমই মনে হয়। তো সত্যি খুব ভালো লাগে। আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। আপু আমার রুটিন ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন, আমি জানি। তো আপুকে বলবো ভিডিও দেখা হলে ছোট্ট করে হলেও কমেন্টস করবেন। সত্যি খুব মিস করি আমার আগের আপুদেরকে। অনেকে আছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে হয়তো বা জানেন কিনা জানি না যে আমি এই নতুন চ্যানেলে শিফট হয়েছি। তো যাই হোক, কিচেনে যেহেতু আজকে রান্না নেই, রান্না নেই মানে হচ্ছে পুরো মাথা ঠান্ডা এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসে আমাদের। তারপরেও যেদিন রান্না না থাকে ওই দিন দেখবেন যে আমরা ঠিকই অন্য কোনো কাজ বের করে নেই। আর আমার বেশ কিছু কাজ আসলে জমে গিয়েছিল, যেহেতু আমার হাতে ব্যথা ছিল মাঝখানে, যার কারণে কিন্তু আমি অনেক কাজই করতে পারিনি। ওই যে গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণ কাজ ভাগ করে করতে নিয়ে এখন কম গুরুত্বপূর্ণগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেমন এই ফ্যানটার অবস্থা এত বাজে ছিল, ভাবলাম যে আজকে ক্লিন করে ফেলি যেহেতু রান্নার ব্যস্ততা নেই। অন্যান্য দিন দেখা যায় ফ্যান পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু বাচ্চারা আমাকে হেল্প করে। তো আজকে যেহেতু ফাউজিপুরির পরীক্ষা চলছে, ও তো পড়া নিয়ে ব্যস্ত, ওকে আর আমি ডাকাডাকি করিনি। ওর পরীক্ষার টাইমিং হচ্ছে 12টা থেকে, এই জন্য ও একটু লেটেই রেডি হচ্ছে। তো আমি আমার কাজগুলো সেরে নিলাম। তো ও স্কুলে যাওয়ার পরে এখন আমি বাদবাকি কাজগুলো করছি। তো ফ্যান ক্লিন করা হলে যেটা হয়, মনে হয় ওই রুমটা না মুছলেই না। তো ভাবলাম যে এই রুমটাও মুছে নেই। সবগুলি রুম আজকে মুছবো না, শুধু এই রুমটাই মুছবো। অন্যান্য আরও বেশ কিছু কাজ লিস্টে আছে, সেগুলো একটা একটা করে দেন হচ্ছে ডায়েরি থেকে একটা একটা করে কেটে দিব, যেটা আসলে আমার কাজের ক্ষেত্রে হয়ে থাকে। এভাবে কাজ করলে না অনেক সময় কাজ ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যে আমার জমানো কাজের লিস্ট এরকম করে আমি 1 2 3 করে একটা লিস্ট করে নিই, দেন একটা একটা হয় আর একটা একটা করে কেটে দিই। তো যাই হোক, এখানে স্টিলের আলমারির সামনে যে জায়গাটুকুন, এই জায়গাটুকুন কিন্তু সবসময় পা দিয়ে মোছা লাগে। তো রুমটা মোছার পরে এখন আমি হচ্ছে বেসিন এরিয়াটা ক্লিন করব। ওই যে বললাম হাতে ব্যথা ছিল, যার কারণে যে কাজগুলো আসলে একটু বেশি এফোর্ট দিয়ে করা লাগে সেই কাজগুলো কিন্তু আমি করতে পারিনি। আর যার কারণে এই কাজগুলো এখন এমন হয়ে গেছে যে না করলেই না, ডান হাত ভালো না থাকলে বাম হাত দিয়ে হলেও করা লাগবে, এরকম একটা ব্যাপার। আজকে সকাল সকাল বাইরের ব্যস্ততা শেষে বাসায় ফিরে টানা হচ্ছে কাজগুলো, জমানো কাজগুলো করে নিলাম। একটা ভিডিওতে বলেছিলাম না যে বাহির থেকে এসে কাজ করতে ইচ্ছা করে না, আসলে মেইনলি বাহির থেকে আসার পরে রান্নার কাজ করতে ইচ্ছা করে না। অন্যান্য কাজ কিন্তু টুকটুক করে করা যায়, কিন্তু বাহির থেকে এসে যদি রান্নার কাজ করা লাগে ওইটা কেন জানি আমার জন্য খুবই বিরক্তকর। তো যাই হোক, আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে কমেন্টসেও জানাতে পারেন আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত বা মন্তব্য যদি থাকে। যেমন গত ভিডিওতে মার্জিয়াস লাইফলাইন থেকে আপু লিখেছিলেন, আপনার বাসা মাশাআল্লাহ বেশ পরিষ্কার ও গোছানো, তবে ভিডিও কোয়ালিটি ভালো না হওয়ার জন্য ভালোভাবে বোঝা যায় না। তো আপুকে কমেন্টসের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আসলে কেউ যখন গঠনমূলক সমালোচনা করে, সেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভাগ্যের ব্যাপার। কারণ কখনো কখনো এমন হয় যে একটা মানুষকে আমরা খুব বেশি ভালো লাগা থেকে দেখি বলে যে তার খারাপ দিকটা বলতে চাই না, যে যদি কষ্ট পায়। আসলে খারাপ দিকটা যদি কেউ না বলে, আমরা কিন্তু সবসময় নিজের খারাপ দিকটা নিজেরা ওইভাবে বুঝতে পারি না, যার কারণে কিন্তু সংশোধনও করা হয় না। তো সেটা যখন কেউ বলে, সেটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি শুধরানোর একটা সুযোগ পেলাম। তো আপনাদের কাছে যদি ভিডিও রিলেটেড বা আমার কথাবার্তা কাজে এমন কিছু মনে হয়, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, জমানো কাজের অনেকগুলো কাজ করে নিতে পেরে সত্যি খুব ভালো লাগছিল। নামাজটাও পড়ে নিয়েছি। আর কার কার সাথে এমন হয় বলেন তো, নামাজ শেষে বেশ কিছু সময় হিজাব পরে ঘুরে বেড়ানো, এটা অন্যরকম একটা শান্তির ব্যাপার। এটা আমি অনেক বেশি করে থাকি, সেটা জোহরের নামাজে হোক আসরের, বেশ কিছু সময় মনে হয় যে না পড়ে থাকি।
তো বেসিনের যে জিনিসগুলো আমি ক্লিন করে রেখেছিলাম সেগুলো এখন যার যার জায়গা মতো রেখে দিচ্ছি। আর হাঁড়ি পাতিলগুলোর এখনও পানি ঝরে নাই, ওগুলো মানে এখন রাখবো না। আর এখানে সকালে যে আমি পাস্তা বানিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা ডো আমি রেডি করে রেখেছি পরোটার জন্য। আর এটা হচ্ছে আমার সঞ্চিত রান্না, কারণ আজকে তো রান্না করব না বললাম, মানে রান্না করা আছে। তো ডালটা এভাবে করে রেখে দিলে দেন চুলার আগুনটা লোতে রেখে বেশ কিছু সময় রেখে দিলে সুন্দর মতন গরম হয়ে যায়। আর আমি সবসময় বলি যে ডাল রান্নার টেস্টটা কিন্তু একই রকম থাকে, ডিপের আর কি টেস্ট নষ্ট হয় না। তো পরোটার এই ডোটাকে আমি এভাবে করে নর্মালি রেখে দিব। পরোটা বানিয়ে রাখলে যেটা হয় সেটা ডিপে রাখা লাগে, আর যদি এরকম করে রাখা যায় নর্মালি রাখলে দেখা যায় মানে বাচ্চারা কোনটা খাবে সে অনুসারে করে দেওয়া যায়। যেমন এটা চাইলে রুটিও করা যাবে, চাইলে ডিম পরোটা করা যাবে, আবার ওরা যদি বলে পাস্তা খেতে দেন পাস্তাও রেডি করা যাবে। যার কারণে আমি এভাবে করে রেখে দিই। আবার পরোটা যদি খেতে চায় চা দিয়ে সেটাও করে দেওয়া যাবে। তো এই পরোটার ডোটা আমার কাছে খুবই হেল্পফুল, মানে আমার এত ভালো লাগে যে একটা আইটেম দিয়ে যে কত কিছু বানানো যায়, খুব বেশি আমার ভালো লাগে। যার কারণে আমি এটাই বেশিরভাগ সময় করে থাকি সহজ করার জন্যে। আজকে টেবিলটা সবার লাস্টে গুছাচ্ছি, কারণ ফাউজি বুড়ি যেহেতু পড়ছিল আর সব কাজ শেষে একদম মনে হচ্ছিল গোসল করে নিয়ে দেন অন্য কাজ করব। তো এখন আমি আমার জন্য একটু নাস্তা বানাবো। এখন নাস্তাটা যে বসে খাবো টেবিলে, মনে হচ্ছিল টেবিলটা আগে একটু গুছিয়ে নেই। আর আজকে যে আমি সকালবেলা খাইনি সেটা একদমই ভুলে গেছিলাম। আসলে ওই যে বাহিরে যাওয়ার একটা তাড়া ছিল যে জাস্ট আমি যেতে পারবো কিনা, কারণ মেয়েটার পরীক্ষা শুরু হওয়ার আগেই যেন ওর সাথে দেখা করে আসতে পারি। আবার এদিকে জাহিনকে জাস্ট আমি স্কুলে দেওয়া, আপনাদের ভাইয়া বের হবে, মানে সব কিছু মিলে মানে এমন একটা ব্যস্ততা গিয়েছে যে ভুলে গেছিলাম যে আমি নাস্তা করি নাই। তো এখন এত বেশি ক্ষুধা লাগছে, ভাত হয়েছে ঠিকই, ভাত খেতে একদমই ইচ্ছা করছে না। ভাবলাম যে পরোটা দিয়ে ডিম ভাজা করে খাই। আর পরোটা বাসায় থাকলে যেটা হয় খুব বেশি ক্রেভিংস হয় চা পরোটা খাওয়ার। তো নিজেকে অনেক কষ্টে আসলে কন্ট্রোল করছি। গত 2 সপ্তাহ যাবৎ আবারও সুগারটা অ্যাভয়েড করছি। তো যাই হোক, এখানে আমি আমার নাস্তাটা বানিয়ে নিলাম। আর পরোটাটা যখন ভাজছিলাম একদমই মনে হচ্ছিল যে কেউ একটু ভেজে দিলে ভালো হতো, এতই ক্ষুধা লাগছিল। তো আজ খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।